প্রিয় শিক্ষার্থী, আশা করছি সকলেই ভালো আছেন। ডাব্লিউবি প্রাইমারি টেটের লেটেস্ট নিউজ নিয়ে আবারও একটি নতুন ভিডিও। প্রথম বিষয়, আবারও চলতি বছরের ডিসেম্বর মাসে টেট পরীক্ষা নেওয়ার সম্ভাবনা কতটা। 2 নম্বর বিষয় হচ্ছে টেট 2023 রেজাল্ট প্রকাশে দেরি, তাহলে কি নিয়োগ প্রক্রিয়া পিছিয়ে যাবে। 3 নম্বর বিষয় 2022-24 ডিএলএড শিক্ষার্থীরা কি ইন্টারভিউয়ে সুযোগ পাবে। এই 3টে বিষয় নিয়ে আজকের আলোচ্য বিষয় বা আলোচনা। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে প্রাইমারি সংক্রান্ত সমস্ত ধরনের তথ্য আপনারা সবার আগে পেতে পারেন। তো প্রথম বিষয় হচ্ছে যে আমরা জানি যে আমাদের পর্ষদ সভাপতি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে প্রতি বছর টেট হবে, এও প্রতিশ্রুতি দিয়েছিলেন যে প্রতি বছর নিয়োগও হবে, কিন্তু প্রতি বছর নিয়োগ কিন্তু হয়নি। আমাদের 2022 সালে যে রিক্রুটমেন্ট, সেটা এখন পর্যন্ত কোনো ধরনের দেখা যাচ্ছে যে নিয়োগের কোনো নোটিফিকেশান নেই, ইন্টারভিউর কোনো ডেট নেই। এতে করে শিক্ষার্থীরা যথেষ্ট সমস্যার মধ্যে। তবে এর মধ্যেই একটা খবর উঠে আসছে যে এই চলতি বছরে আবারও ডিসেম্বর মাসে টেট পরীক্ষা নেওয়ার সম্ভাবনা। তো যেহেতু এর আগে বছর কথা অনুযায়ী হয়ে গেছে পরীক্ষা, তার আগে বছর হয়ে গেছে 22-এ হয়েছে পরীক্ষা, 23-এ হয়েছে, তাহলে 24-এও কিন্তু পরীক্ষা আটকাবে না, পরীক্ষা কিন্তু পর্ষদ নেবে। এবং পর্ষদ একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে পরীক্ষা নিচ্ছি তার মানে এই নয় যে চাকরি দিতে হবে। তো ব্যাপারটা একটু কেমনই, কারণ পরীক্ষা থাকবে কিন্তু নিয়োগ থাকবে না, ব্যাপারটা বেমানান। তবে যারা নিউ ক্যান্ডিডেট বা যারা রেগুলার চেষ্টা করছে, তারা আবারও পড়াশোনা স্টার্ট করে দেবেন, কারণ ডিসেম্বর মাসে আবারও টেট পরীক্ষা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, তাই বিলম্ব না করে তো এই আপডেট এসছে। তবে এখন দেখা যাক, যদিও পর্ষদ যথেষ্ট সমস্যার মধ্যে রয়েছে, বিভিন্ন প্রশ্নভুল মামলা, তারপরে টেটের রেজাল্ট এখনও প্রভিশনাল অ্যান্সার কি প্রকাশ হয়েছে, এখনও ফাইনাল অ্যান্সার কি হয়নি। সেক্ষেত্রে কতটা কি হবে এই নিয়ে যথেষ্ট দুশ্চিন্তার মধ্যে রয়েছে পর্ষদ। তো দ্বিতীয় যে বিষয় আমাদের ছিল, প্রথম বিষয় আমরা জানলাম যে চলতি বছরের ডিসেম্বরে আবারও টেট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, সে বিষয়টা আপনার অবশ্যই নজর দিবেন। দ্বিতীয় যে বিষয় যে টেট 2023 রেজাল্ট প্রকাশে দেরি, অবশ্যই রেজাল্ট হওয়ার কথা অলরেডি, আমাদের প্রফেশনাল অ্যান্সার কি পাবলিশ হওয়ার এতদিন পরও কিন্তু ফাইনাল অ্যান্সার কি পাবলিশড হয়নি। বিশেষজ্ঞরা যে মতামত দিয়েছিলেন তাতে খুব তাড়াতাড়ি ফাইনাল অ্যান্সার কি হয়ে যাওয়ার কথা, কিন্তু এখনও হয়নি। তাহলে রেজাল্ট কি হবে? তাহলে রেজাল্ট যদি মোটামুটি আগস্টে না হয়, সেপ্টেম্বরে চলে যায়, তাহলে কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে। নিয়োগ প্রক্রিয়াও পিছিয়ে যেতে পারে, কারণ আমরা জানি যে সেই আনন্দবাজার পত্রিকাতেও দেখেছিলাম এবং কর্মসংস্থানও দেখেছি যে সেখানে স্পষ্টই লেখা ছিল যে 2022 এবং 23-এর যারা রয়েছে তাদের একসঙ্গেই ইন্টারভিউর একটা ব্যবস্থা চলছে, যে যাতে দুটো পরীক্ষারই যারা পাশ করেছে তাদের একসঙ্গে ইন্টারভিউ নেওয়া যায়। তো এই রেজাল্ট প্রকাশে দেরি হয়ে গেলে, তাহলে যেহেতু একসঙ্গে ইন্টারভিউ নেওয়ার একটা চলছে, এবং আমরা দেখছি যে বিভিন্নভাবে 2022 যারা শিক্ষার্থী রয়েছে, যারা অলরেডি পাস করে বসে আছে, তাদের যে আন্দোলন সেটা বিশাল আকার ধারণ করেছে, এবং তারা তাদের যে আন্দোলন সেটা চালিয়ে যাচ্ছে যে অন্তত 50,000 ভ্যাকান্সি কিন্তু নিয়ে আসতে হবে। আমরা জানি যে রিপোর্ট অনুযায়ী আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে প্রাইমারি শিক্ষকের দরকার। তারপরও যদি 50,000 নিয়োগ করে, তাহলে অনেক ক্যান্ডিডেট আছে যারা চাকরি পাবে। তো তাহলে এই হচ্ছে বিষয়, টেটের রেজাল্ট যদি পিছিয়ে যায় তাহলে নিয়োগ প্রক্রিয়াও কিন্তু পিছিয়ে যাবে। এই বিষয়ে একটা জিনিস আপনাদের বলে রাখি, একটা হিডেন ব্যাপার, যেটা আমি শুনতে পাচ্ছিলাম আর কি, প্রকাশ্য আসেনি, যে 2022-24 যারা ডিএলএড শিক্ষার্থী রয়েছে, তাদের যদি সার্টিফিকেট কমপ্লিট না হয়, তাহলে তারা তো ইন্টারভিউ দিতে পারছে না। এবার যদি কমপ্লিট হয়ে যায়, ইন্টারভিউ দিতে পারছে, সেক্ষেত্রে তাদের কমপ্লিট হওয়ার আগে যদি নোটিফিকেশান দিয়ে দেওয়া হয়,
তাহলে কিন্তু পর্ষদ আবার বাকি পড়বে। তাহলে 2022-24 আবার কেস করবে, আবার তাদের ইন্টারভিউ নেওয়ার জন্য বলা হবে। সেই ঝামেলা যাতে না হয় সেই কারণে যাতে 2022 এবং 24 যারা ডিএলএড শিক্ষার্থী রয়েছে তারা যাতে ইন্টারভিউ সুযোগ পায় এবং তাদের যাতে এই যে ডিউরেশন সেটা কমপ্লিট হয়ে যায় সেই দিকেও কিন্তু নজর রাখছে পর্ষদ। তাহলে সব মিলিয়ে যেটা বোঝা যাচ্ছে যে হয় এবছরের শেষের দিকে আমাদের ডিসেম্বর বা দেখা যাচ্ছে নভেম্বরের দিকে নোটিফিকেশান আসার প্রবল সম্ভাবনা রয়েছে, বা আমাদের 2025 সালে জানুয়ারি ফেব্রুয়ারি যেতে পারে। তো যাই হোক, এই ছিল আজকের আলোচনা। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সকলের মাঝে ছড়িয়ে দেবেন এবং আমার সাথে জুড়ে থাকবেন প্রাইমারি সংক্রান্ত সমস্ত